জামাই আর শ্বশুর দুইজনই আমার লগে হজে গেছে। হজে আমার সাথে দেখা দুজনেরই। যে কাফেলায় ওনারা গেছে ওই কাফেলায় আমি আছি, জামাই শ্বশুর একই কাফেলায়, সেই কাফেলায় আমি। তা আমি শ্বশুরের জিগাইতেছি, কয় হুজুর এটা আমার মেয়ের জামাই। হুজুর মেয়ের জামাই আলেম নাকি? না না না, ইঞ্জিনিয়ার, আল্লাহর মাল, একেবারে শেখুল হাদিস লাগতেছে। এই পরিবর্তন কেন? দাওয়াত তাবলীগ, আল্লাহর রাস্তায় কাম করে, আল্লাহ দিল পাল্টায় দিছে। ইঞ্জিনিয়ার কিন্তু শেখুল হাদিস লাগে। আপনি যেরকম সন্দেহ করছেন এরকম সন্দেহ অনেকেই করে। শ্বশুর খুব গর্বিত। তা আমি বড় উৎসাহের সাথে তাকে জিজ্ঞেস করলাম, হাজী সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন? স্যার হইছ কে? আমি আমার কথা কবে না। আমি জিজ্ঞাসা করছি যে আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহর মাল কয়জন? কয় 4 জন, 2 ছেলে 2 মেয়ে। হিসাব দিল কয়টা? 2 ছেলে 2 মেয়ে। ওনার মেয়ের জামাই আমার কানে কানে কয়, হুজুর 3 ছেলে 2 মেয়ে, 5 জন। কে কয় কানে কানে? মেয়ের জামাই কয় হইল হুজুর 3 ছেলে 2 মেয়ে, আর হে কয় 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম চাচা এই হজে আল্লাহর পরে আয়া এমন কথা মানুষ কয়? আপনার ছেলে মেয়ে হইল 5 জন, কিন্তু আপনি বললেন আপনার 2 ছেলে 2 মেয়ে, আর আপনারে মাইনাস করছেন কেন? খোদার করে এসে খোদার নীতি অবলম্বন করছি। আল্লাহ নিজেই তো মাইনাস করছে। হযরত নূহ যখন নিজের ছেলেরে ও ছেলে ও ছেলে ও আমার ছেলে এটা বইলা ডাকতেছিল, আল্লাহ কয় ইন্নাহু লাইসা মিন আহলিক, তুমি যারে ছেলে বইলা ডাকো নূহ এটা তোমার ছেলে না। আল্লাহ যদি নিজেই কাউরে ছেলে না বলতে পারে তাহলে খোদার ঘরের এরিয়ায় দাঁড়ায় বুঝি অসৎ পোলাটারে নিজের পোলার গণনা থেকে বাদ দেওয়ার অধিকার আমি আল্লাহর বান্দা হয়ে বুঝি রাখি না হুজুর? এই কথা বলে ফেলছে আমাকে। ওনার কথা আমাকে কাঁদায় ফেলছে। বলে কি এটা? তার মানে আমি তার জামাতাকে জিজ্ঞেস করলাম, আপনার শ্বশুর 1 ছেলে মাইনাস করে কথা বলে কেন? কয় যে ছেলেটাকে মাইনাস করে ওই ছেলে নামাজ পড়ে না, ওটা রোজা রাখে না, ওটা মদ খায়, ওটা চাঁদাবাজি করে, ওটা মানুষ হত্যা করে, মানুষের যন্ত্রণার কারণ, ওই সন্তানের পরিচয় সে দেয় না। মনে রাখতে হবে, পিতার ঘরের সন্তান যদি সুসন্তান না হয় তাইলে এটাকে যেমন গণনায় আনা বোকামি, গণনার থেকে কাইটা দেওয়াটাই চালাকি। ময়দানে মাহশারে নেক সন্তানগুলো জান্নাতে যাওয়ার কারণ হবে, আর অসৎ সন্তানগুলো আল্লাহর আদালতে আসামি হওয়ার কারণ হয়ে যাবে। এটা যেমন ঘরের হিসাব। আমি এদেশের এক লিডারকেও বলেছি এটা কিন্তু দলেরও হিসাব। আপনারা যাদের কর্মী বলেন সবাই আপনাদের কর্মী না। খুনি সন্তান যেমন পিতার সন্তান হওয়ার উপযুক্ত না, দ্বিতীয় বৃহত্তর মুসলমান দেশে শাহজালালের মাটি, শাহ মাখদুমের মাটির কোন রাজনৈতিক দলে কোন চাঁদাবাজ কর্মী দাবি করার অধিকার রাখে না। এগুলো কর্মী নামের কলঙ্ক, কর্মী নামের কলঙ্ক। সন্তান সুসন্তান হইলে গণনায়, কর্মীও সুকর্মী হইলে সেবক হইলে গণনা। ঠিক না? ঠিক জোরে বলেন।
সবার ঘরে কিন্তু সন্তান আছে, সন্তান সন্ততি কিন্তু বড় ধন বড় দৌলতের নাম। একটা সন্তান যদি কারোর কামে লেগে যায় তাহলে আল্লাহর রাসূল বলে মানুষ মরে গেলে ইনকামের সব দরজা বন্ধ হইয়া যায়, কিন্তু তিনটা দরজা খোলা থাকে। মানুষ মরে কবরে যাওয়ার পরেও তিন দরজা খোলা থাকে, যেই দরজা দিয়া তিনটা লাইন দিয়া মানুষের কবরেও ইনকাম পৌঁছে যায়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার মরণ লাগবো, ঠিক কিনা? কারা কারা মরবেন না তোলেন দেখি। কেউ তার তোলেন নাই, তাহলে বোধহয় সবাই শোনেন। এটাও কিন্তু চেক করলাম আসলে শুনতেছেন কিনা। এখন দোনো হাত উপরে তোলেন দেখি কারা কারা মরবেন এটা বিশ্বাস করেন। কারা কারা বিশ্বাস করেন? হ্যাঁ, দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন। হাত গুলো নাড়াচাড়া দেন দেখি, কি সুন্দর দেখা যায়, দেখছেন? হ্যাঁ, এক হাত নামান, ডান হাত নামান, দুনো হাত নামায় আলাইছে, দুনো হাত নামান। এবার জবান খুলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলার আদত যাদের থাকে ওই সন্তানগুলা মুজাহিদ হয়। যাদের মুখে আল্লাহু আকবারের ধ্বনি জোরে হয় তাদের ভালো মত নসিব হয়, তাদেরকে আল্লাহ তাআলা মুজাহিদ হওয়ার ক্ষমতা দেয়। মুজাহিদ 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 বলছেন দিনের জন্য গর্জে ওঠার তৌফিক দেয়। অনেকে আছে দলের জন্য গর্জে উঠে, অনেকে আছে মার্কার জন্য গর্জে উঠে, অনেকে আছে স্বার্থের জন্য গর্জন দেয়, কিন্তু কিছু মানুষ আছে তারা তাওহীদ কায়েমের জন্য গর্জন দেয়। তারা খাতমে নবুয়ত রক্ষা করার জন্য গর্জন দেয়, তারা কোরআনে কারীমের সম্মান রক্ষা করার জন্য গর্জন দেয়। বাচ্চা বাচ্চা দেখেন এগুলো যারা সব তালাশ করে পাইবেন, যারা জোরে আল্লাহু আকবার বলে এগুলাই এগুলা কি, ঠিক না? ঠিক না? বাচ্চা বাচ্চা দেখবেন যে এই শরফ এই মর্যাদা তাদের আল্লাহ দান করছে যাদের জবানে আল্লাহু আকবারের ধ্বনি জোরে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো একটা প্রশিক্ষণ, প্রশিক্ষণ। মুমিনের আল্লাহু আকবারের ধ্বনির নিচে ঈমান আছে। এই ধ্বনি জোরে দিলে আল্লাহ পাকের সাথে তাআল্লুক ভালো হয়, আল্লাহর মহব্বত নাইমা যায়। কারণ আল্লাহর বরত্ব বর্ণনা হয় তো মহান আল্লাহর ভালোবাসা তার উপরে অবতীর্ণ হয়। এবং আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলনে ওয়ালাকে আল্লাহ তাআলা ইজ্জতের বরত্বের মাকাম দিয়ে দেয়। বাহরহাল যেটা বলতেছে মরম তো সবাই, তাই না? সবাই মরম না, সব মরণশীল। মরার পরেও আমাদের ইনকাম জারি থাক, কবরে যেন কিছু নেকি যায়, কবরে যেন সব যায়। এইটা যারা চাই তাদের তিন কাজ করলে কবরে নেকির দরওয়াজা খোলা থাকবে, কবরেও নেকি পৌঁছতে থাকবে। এটার ভিতরে একটা হলো কেউ যদি সাদকায়ে জারিয়া করে, অর্থাৎ কেউ মাদ্রাসা করছে, মসজিদ করছে, স্কুল করছে, কালভার্ট করছে, ব্রিজ করছে, রাস্তা করছে,
নলকূপ করছে, মানুষের উপকারে কাজ করছে। সাদাকায়ে জারিয়া, সে মৃত্যুবরণ করার পরেও তার এই সকল কাজ যা মানুষের উপকার দিতেছে এগুলোর সওয়াব তার কবরে পৌঁছতে থাকবে, যাইতে থাকবে। মরার পরেও জীবনে সাদাকায়ে জারিয়ার সৌভাগ্য সবার হয় না। সাদাকায়ে জারিয়ার কাজ বেশি করে করে গেলে মৃত্যুর পরেও সাদাকায়ে জারিয়া তাকে উপকার দিতে থাকে, উপকৃত করতে থাকে। দ্বিতীয় নাম্বার হলো, কেউ যদি ইলমে দ্বীনের খেদমত করে তো তার কাছ থেকে কেউ ইলম শিখেছে, আলেম হয়েছে, ছাত্র পড়াইছে, সে চলে গেছে, তার ছাত্র ছাত্র বানাইছে, তার ছাত্র ছাত্র বানাইছে। যেমন এই যে আমি এখানে বৈশাখ বয়ান করতেছি, আপনারা আমার কথা শুনতেছেন, আমার যা নেকি হইতেছে, আমার এই নেকগুলার একটা হিস্সা আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের আমলনামায় যাইতেছে। এটার একটা অংশ আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহির আমলনামায় যাইতেছে। এটার একটা অংশ আমার উস্তাদ মুহতারাম মৌলানা নোমান আহমদ রহমতুল্লাহ আলাইহির কবরে যাইতেছে। এরকম যত মরহুম আসতে যায় কেরাম আছে, যারা চলে গেছে তারা কবরে আছে, কিন্তু সাগরে তাদের দেখানো পথে ইলমে দ্বীনের খেদমত করতেছে, দ্বীনের কাজ করতেছে, তো তাদের কবরে সওয়াব যাইতেছে। অনেকে বুঝে না